মৌসুমী অ্যালার্জিক সারা বছর ধরে ঠান্ডা, অ্যালার্জি, চুলকানি এবং যে কোনো ময়লা নাক দিয়ে প্রবেশ করলেই যে ঠান্ডার সমস্যা হয়, এই ধরনের সমস্যা দ্রুত কাজ করে থাকে কিউরিন ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে কিউরিন ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে লিবোসেট্রিজিন। এই ট্যাবলেটটি আমাদের যাদের চুলকানি, অ্যালার্জি, হাঁচি, হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, সারা বছর ধরে অ্যালার্জি এই ধরনের সমস্যা রয়েছে, তাদের জন্য খুব উপকারী। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লিখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। কিউরিন, যার জেনেরিক হচ্ছে লিবোসেট্রিজিন। এটি একটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি সিটিরিজিনের সক্রিয় এনানসিওমার, যার অর্থ এটি আরও পরিশোধিত রূপ যা কম পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে কার্যকরভাবে আমাদের অ্যালার্জি উপশম করার জন্য ব্যবহার করা হয়। এই কিউরিন ট্যাবলেট সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক আর্টিকেরিয়া হাইটস এর সাথে সম্পর্কিত উপসর্গগুলি নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই কিউরিন বা লিবোসেট্রিজিন ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। লিবোসেট্রিজিন শরীরে হিস্টামিন H1 রিসেপ্টর গুলিকে ব্লক করার মাধ্যমে কাজ করে। হিস্টামিন হলো একটি রাসায়নিক যা অ্যালার্জিক প্রতিক্রিয়ার সময় নিঃসৃত হয় এবং হাঁচি, চুলকানি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার মতো উপসর্গের জন্য দায়ী। হিস্টামিনের ক্রিয়াকে বাধা দেওয়ার মাধ্যমে কিউরিন এই অস্বস্তিকর উপসর্গগুলি কমাতে সাহায্য করে, যার ফলে রোগীদের দৈনন্দিন যে সমস্যা হয়েছে বা কাজকর্ম করতে সমস্যা হয়, সেই কাজকর্মগুলো ইজি ভাবে সে করতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে কিউরিন ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে কিউরিন বা লিবোসেট্রিজিন ট্যাবলেটের ব্যবহার, অর্থাৎ এইটি আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা ব্যবহার করব বন্ধুরা। এই ট্যাবলেটটি বন্ধুরা আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। যেমন প্রথমে রয়েছে মৌসুমিক অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস বলতে ফিভার, যে এই যে আমাদের বিভিন্ন অ্যালার্জি জাতীয় সমস্যা হয় মৌসুমে তা সারা বছর ধরে, এই ক্ষেত্রে আমরা এই যে ট্যাবলেটটি রয়েছে ইউরিন বা কিউরিন ট্যাবলেটটি, সেটি আমরা অবশ্যই সেবন করতে পারবো। পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ যাদের সারা বছর ধরে অ্যালার্জি সমস্যা থাকে। একটি হচ্ছে মৌসুমী, বিভিন্ন ঋতুতে হয়, এবং যারা হচ্ছে সারা বছর ধরে আমরা অ্যালার্জি, চুলকানি জাতীয় সমস্যা ভুগে থাকি অথবা ঠান্ডার সমস্যা ভুগে থাকি, এই ক্ষেত্রে এই কিউরিন ট্যাবলেটটি কাজ করে থাকে। ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া বা দীর্ঘস্থায়ী বাত, যাদের বাতের বা চুলকানির সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যায় কিন্তু এই কিউরিন ট্যাবলেটটি বন্ধুরা সেবন করা হয়। তারপর রয়েছে বন্ধুরা হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদির মতো উপসর্গ অথবা চোখ লাল হয়ে যাওয়া। অর্থাৎ বন্ধুরা নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি যে উপসর্গ রয়েছে, এই ধরনের সমস্যায় এই ধরনের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি কাজ করে থাকে। তাছাড়া এই ট্যাবলেটটি ঘরের ভিতর এবং বাইরে উভয় প্রকার অ্যালার্জির ক্ষেত্রে কার্যকর, যার মধ্যে রয়েছে মাইট বা পরাগরেণু অথবা কোনো পশুর যে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম এই যে অ্যালার্জিক বা রাইনাইটিস, চুলকানি ক্ষেত্রে এই ট্যাবলেটটি কত দ্রুত কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর সেবন বিধি বা মাত্রা, অর্থাৎ এই ট্যাবলেটটি বা কিউরিন ট্যাবলেটটি বা লিবোসেট্রিজিন ট্যাবলেটটি আপনি কি পরিমাণে খাবেন এবং কিভাবে সেবন করবেন, এই সম্পর্কে বন্ধুরা এবার আমরা আলোচনা করব।
এই কিউরিন ট্যাবলেটটি সাধারণত দিনে একবার, বিশেষ করে সন্ধ্যায় সেবন করতে হবে। প্রাপ্ত বয়স্কদের জন্য মাত্রা হলো প্রতিদিন 5 মিলিগ্রাম। তবে বয়স, কিডনির কার্যকারিতা, উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে তারতম্য হতে পারে। তবে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে এই ট্যাবলেটটি আমাদেরকে ১ টি করে দিনে সেবন করতে হবে এবং সেটি সন্ধ্যার পরে এবং ৫ মিলিগ্রাম। তবে আপনার যে সমস্যা, যদি রোগের তীব্রতা কেমন হয় সে তার উপর নির্ভর করে এটি ডোজটা কিন্তু বন্ধুরা পরিবর্তিত হতে পারে। এবং অবশ্যই আপনারা যখন সেবন করবেন তখন যে প্রেসক্রিপশন ডাক্তার যে ও আপনাকে যেইভাবে খেতে বলবে বা যেভাবে আপনাকে খাওয়ার নির্দেশ দিবে আপনি সেভাবে খাবেন। তাছাড়া যদি আপনার কোনো ফার্মাসিস্ট আপনাকে যেভাবে সেবন করতে বলে সেভাবে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা, আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই ইউরিন তার ব্যতিক্রমী নয়। কিউরিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ঘুম, বুক ভাব, ক্লান্তি, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি। অর্থাৎ এই ধরনের সমস্যা হতে পারে। তবে এইটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি ভারী যন্ত্রপাতি এবং যে কোনো গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। এর ফলে কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং অবশ্যই ট্যাবলেটটি খাওয়ার পরে যদি আপনার ঘুম ভাব, তন্দ্রা এই ধরনের সমস্যা এসে যায়, তাহলে অবশ্যই আপনি ট্যাবলেটটি সেবন করার পূর্বে ভারী যন্ত্রপাতি ব্যবহার এবং গাড়ি চালানো থেকে অবশ্যই বিরত থাকবেন বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানব সেটি সতর্কতা। অর্থাৎ আপনি যখন এই মেডিসিনটি সেবন করবেন সেই ক্ষেত্রে আপনাকে কিছু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, অথবা আপনার সেই বিষয়গুলো ডক্টরকে জানাতে হবে। যেমন আপনার যদি কিডনির সমস্যা হয় তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে আপনার ডক্টরকে জানান। আপনার যদি মূত্র ধরনের বা যে ইউরিনের প্রবলেম হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করুন। এবং একই ধরনের ওষুধে যদি আপনার অ্যালার্জিক সমস্যা থাকে, অর্থাৎ আপনি যদি একই ধরনের ওষুধে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবহিত করুন। তাছাড়া অ্যালকোহল পরিহার করা উচিত, কারণ এটি কিন্তু ঘুম ভাব বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনি যদি অ্যালকোহল সেবন করেন এবং এই ট্যাবলেটটি খান তাহলে আপনার অবশ্যই ঘুম বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সতর্ক থাকতে হবে। তাছাড়া যারা গর্ভবতী রয়েছেন এবং স্তন্যদান করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে এই মেডিসিনটি আপনি সেবন করবেন না। এ পর্যায়ে বন্ধুরা, আমরা জানি যে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেই সম্পর্কে আমরা জানবো যে এই ট্যাবলেটের সাথে ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। লেভোসাইট্রিজিনের সাথে অন্যান্য ঘুম ভাব সৃষ্টিকারী ওষুধের প্রতিক্রিয়া করতে পারে। যেমন ঘুমের ওষুধ, যে ধরুন ঘুমের ওষুধ সিডেক্টিভ, ঘুমের বড়ি, নির্দিষ্ট কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট যে মেডিসিন রয়েছে এগুলো সাথে অ্যালসেট বা মানে রিবোসাইট্রিজিন বা কিউরিনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া নয়, এটাকে ওষুধের মিথস্ক্রিয়া হতে পারে। সেই সম্পর্কে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এবং আপনি অন্যান্য যে মেডিসিন গুলো গ্রহণ করছেন সেই মেডিসিনের সাথে এই মেডিসিন খাওয়ার পূর্বে আপনি অবশ্যই ডক্টরকে এই বিষয়ে অবহিত করবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি কিউরিন বা লিভোসেট্রিজিন একটি নির্ভরযোগ্য বহুল ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন যা বিভিন্ন অ্যালার্জিক অবস্থা থেকে কার্যকর উপশম প্রদান করে। এর উন্নত ফর্মুলেশন ন্যূনতম তন্ত্রচ্ছন্নতার সাথে শক্তিশালী উপসর্গ নিয়ন্ত্রণ প্রদান করে, যা এটিকে দৈনিক ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। যে কোনো ওষুধের মতো এর নিরাপত্তা কার্যকারিতা নিশ্চিত করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করুন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা ক্ষতি হতে পারে না, তো আপনার প্রিয় মানুষজন যারা এই সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে।
আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ এবং সবাইকে আগামীকালকের জন্য পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।